নমস্কার বন্ধুরা, রোজ ভ্যালির আমানতকারীদের জন্য দুর্দান্ত সুখবর আছে। এর আগে আপনারা জানেন 22 কোটি টাকা কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো হয়েছিল রোজ ভ্যালির কমিটির হাতে, যেখানে যারা 200 থেকে 1000 টাকা পর্যন্ত আমানত করেছিলেন তাদের টাকা ফেরানো হয়েছিল। এবার কিন্তু কেন্দ্র থেকে 515 কোটি টাকারও বেশি পাঠানো হয়েছে, যা প্রায় 7.5 লক্ষ আমানতকারী তাদের টাকা ফেরত পাবে এমনটাই জানানো হয়েছে। কমিটির হাতে সেই টাকা তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং খুব শীঘ্রই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আমরা দেখে নেব এবং শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। আজই একটি জনপ্রিয় বাংলা দৈনিক সংবাদপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে। আমি সংবাদপত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজে থেকেই পড়ে নিতে পারেন এবং দেখে নিতে পারেন আমার দেওয়া এই তথ্যগুলো। তো এখানে যা জানানো হয়েছে, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য আদালত নিযুক্ত কমিটির হাতে প্রায় 515 কোটি টাকা তুলে দিল কেন্দ্র। শনিবার কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের হাতে 515 কোটি 31 লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। উপস্থিত ছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীনও। অর্থাৎ ইডির ডিরেক্টরের উপস্থিতিতে সেই টাকা কেন্দ্রের পক্ষ থেকে তুলে দেওয়া হয় কমিটির হাতে, যে কমিটি আদালত নিযুক্ত করেছিল। সরকার জানিয়েছে 2015 থেকে 2017 সালের মধ্যে ইডি 2987টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা আটক বা অ্যাটাচ করেছিলেন। অর্থাৎ 2987টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা উদ্ধার করা হয়েছিল। এখনও পর্যন্ত স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে রোজ ভ্যালির, সেখান থেকেও কিন্তু অনেক টাকা আসবে এবং ধীরে ধীরে আমানতকারীরা টাকা ফেরত পাবেন, সেটাও জানানো হয়েছে। নিচে আমরা সম্পূর্ণ দেখব। বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে প্রায় 7.5 লক্ষ আমানতকারীর টাকা ফেরতের জন্য গঠিত কমিটির কাছে প্রায় 31 লক্ষ অভিযোগ জানিয়েছিলেন। সেই আমানতকারীদের টাকাই ফেরতের ব্যবস্থা করা হয়েছে। এর আগে ইডি এই কমিটির হাতে 22 কোটি টাকা তুলে দেওয়া হয়েছিল, তা দিয়ে প্রায় 32,000 আমানতকারীর টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছিল। আপনাদের আমি সেই নিয়েও ভিডিও দিয়েছিলাম, যেখানে জানানো হয়েছিল 200 থেকে 1000 টাকা পর্যন্ত যাদের আমানত করা আছে তারা রোজ ভ্যালিতে টাকা ফেরত পাবেন। সেই জন্যই কিন্তু 22 কোটি টাকা তুলে দেওয়া হয়েছিল এবং তার থেকে 32,000 আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হয়েছিল। এবার টাকার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, তাই বেশি অঙ্কের টাকা যাদের আছে তারাও কিন্তু এবার টাকা ফেরত পেতে শুরু করবেন। সরকার আরও জানিয়েছে এই টাকা ছাড়াও ওই সংস্থার আরও স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ইডি আটক করেছিল। সেই সম্পত্তির বর্তমান বাজার মূল্য 2000 কোটি টাকারও বেশি। তাও বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া চলছে। অর্থাৎ এই 2000 কোটি টাকাও কিন্তু আমানতকারীদের ফিরিয়ে দেওয়া হবে, সেই ব্যবস্থাও চলছে। আজকের সংবাদের মাধ্যমে আমরা এইটুকু অংশ দেখতে পেলাম যে 515 কোটি টাকা আপাতত ইডি উপস্থিতিতে তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদালতে নিযুক্ত কমিটির হাতে, যার থেকে প্রায় 7.5 লক্ষ আমানতকারী তাদের আমানতের টাকা ফেরত পেতে চলেছেন রোজ ভ্যালিতে যারা টাকা রেখেছিলেন, এবং পরবর্তীকালে আরও 2000 কোটি টাকা আসবে, যার থেকে প্রায় সকলেই তাদের টাকা পেয়ে যাবেন। ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে আপনারা রোজ ভ্যালির টাকা পেয়ে যাবেন। যাই হোক, আপনি রোজ ভ্যালিতে বিনিয়োগ করেছিলেন কিনা, আপনি টাকা ফেরত পেয়েছেন কিনা, বা এই লিস্টে আপনার নাম থাকে যদি, তাহলে আপনি ফেরত পাবেন, সেই তথ্য আমাদের দিয়ে সহায়তা করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।